নমস্কাৰ মই এপলিনা টাইমেটৰ প্ৰতিগৰাকী দৰ্শকক স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত এটা বিশেষ খবৰ লৈ আহিছো দেশৰ সকলো মুখ্যমন্ত্ৰীৰ ভিতৰত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা হৈছে আটাইতকৈ শক্তিশালী মুখ্যমন্ত্ৰী এনেধৰণে আজি ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰশংসাত পঞ্চমুখ হৈ পৰিছে অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তী পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ লগত তুলনা নকৰিব অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক এনেধৰণে ৰাজহুৱা অনুষ্ঠানত এই মন্তব্য কৰিছে অভিনেতাগৰাকীয়ে আৰু কি কৈছে কিয় ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক শক্তিশালী মুখ্যমন্ত্ৰী হিচাপে আখ্যা দিছে এইগৰাকী অভিনেতাই জনাই আছো এই মুহূৰ্তত টাইমেটৰ প্ৰতিগৰাকী দৰ্শকক সবিস্তাৰে এই খবৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰশংসাত পঞ্চমুখ অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তী অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীক প্ৰশংসাৰে উপচাই পেলাইছে অভিনেতাগৰাকীয়ে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা এগৰাকী শক্তিশালী মুখ্যমন্ত্ৰী দেশৰ প্ৰতিখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীতকৈ শক্তিশালী হয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মমতা বেনাৰ্জীৰ সৈতে কোনো পৰ্যায়ৰ তুলনা নহয় হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নাম হিমন্ত বিশ্ব শৰ্মা দেশৰ ভিতৰতে এগৰাকী শক্তিশালী মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাড় মজবুত বুলি মন্তব্য কৰিছে অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীয়ে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীৰ লগত তেওঁৰ কোনো তুলনা নহয় কি কাৰণে তুলনা নহয় সেই কথাও উল্লেখ কৰিছে ৱাকফ আইনৰ বিৰুদ্ধে মুৰ্ছিদাবাদত সংঘটিত হৈছিল এটা দুৰ্ভাগ্যজনক ঘটনা আৰু শিলচৰত এবিভিপিৰ এক অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি এই ডাঙৰ মন্তব্য কৰিছে অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীয়ে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰশংসাত পঞ্চমুখ হৈ পৰিছে এনেধৰণে এগৰাকী অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তী সমগ্ৰ বিষয় সন্দৰ্ভত কিয় মুখ্যমন্ত্ৰীগৰাকীক শক্তিশালী আখ্যা দিছে সেই কথা উল্লেখ কৰিছে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ সন্দৰ্ভতো বিশেষ মন্তব্য কৰিছে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ সৈতে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক তুলনা কৰিবলগীয়া কোনো কাৰণ নাই বুলি উল্লেখ কৰিছে কিয়নো শেহতীয়াকৈ পশ্চিমবংগৰ মুৰ্ছিদাবাদত এটা হিংসাত্মক ঘটনা সংঘটিত হৈছিল ৱাকফ আইনৰ প্ৰতিবাদক লৈ এই হিংসাত্মক ঘটনা সংঘটিত হৈছিল সেই ঘটনাক আচলতে দুৰ্ভাগ্যজনক আখ্যা দিছে মিথুন চক্ৰৱৰ্তীয়ে আজিৰ দিনটোত এবিভিপিৰ উদ্যোগত আয়োজিত হৈছিল বৰাক সাংস্কৃতিক মহোৎসৱ আৰু সেই সাংস্কৃতিক মহোৎসৱৰ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিছিল অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীয়ে শিলচৰত উপস্থিত হৈ তেওঁ সংবাদ মেলত এই কথা উল্লেখ কৰিছিল অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীক প্ৰশংসা কৰিছিল হিমন্ত বিশ্ব শৰ্মা এজন দেশৰ প্ৰতিখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীসকলৰ ভিতৰত এগৰাকী শক্তিশালী মুখ্যমন্ত্ৰী বুলি উল্লেখ কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাড় মজবুত বুলি উল্লেখ কৰিছে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰীৰ লগত অকণমানো তুলনা নহয় বুলি উল্লেখ কৰিছে এতিয়া অভিনেতাগৰাকীয়ে কিয় কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক ইমান প্ৰশংসা এইগৰাকী অভিনেতাই তেওঁ উল্লেখ কৰিছে যে পশ্চিমবংগ হৈ যেতিয়া অবৈধ বাংলাদেশী অনুপ্ৰৱেশকাৰী ঘটনা সংঘটিত হয় তেতিয়া মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে বাংলাদেশীসকলে পশ্চিমবংগৰ মাজেদি ভাৰতত প্ৰৱেশ কৰিলে বিএছএফক দোষাৰোপ কৰে কিন্তু বিএছএফক যদি দোষ নিদি তেওঁৰ আৰক্ষীয়ে কি কৰিছে কিদৰে কাম কৰিছে সেই কথা যদি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তদাৰক কৰিলেহেঁতেন তেনেহ'লে হয়তো তেনে ঘটনা সংঘটিত নহ'লহেঁতেন গতিকে এনে বিষয় সন্দৰ্ভত বহু তথ্যক লৈ বহু বিষয় বা বহু উদাহৰণ দি অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীক শক্তিশালী মুখ্যমন্ত্ৰী হিচাপে আখ্যা দিছে অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীয়ে কেৱল ইমানেই নহয় পশ্চিমবংগৰ মুৰ্ছিদাবাদত ৱাকফ আইনৰ বিৰুদ্ধে চলা প্ৰতিবাদত যি হিংসাত্মক ঘটনা সংঘটিত হৈছিল সেই ঘটনা সন্দৰ্ভতো মন্তব্য কৰিছে অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীয়ে তেওঁ কৈছে ৱাকফ আইনৰ বিৰুদ্ধে মুৰ্ছিদাবাদত যি হিংসাত্মক ঘটনা সংঘটিত হৈছে ইয়াত দুৰ্ভাগ্যজনক ৱাকফ আইনক লৈ এনেধৰণে যদি প্ৰতিবাদ চলি থাকে কেন্দ্ৰ চৰকাৰে কঠোৰ শাসনৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব প্ৰয়োজনত পশ্চিমবংগত ৰাষ্ট্ৰপতিৰ শাসন জাৰি কৰিব লাগে বুলিও এটা ডাঙৰ মন্তব্য কৰিছে অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীয়ে আমাৰ হাতত সেই মন্তব্য আছে আমি মন্তব্য আগবঢ়াবলৈ চেষ্টা কৰিম একটা স্ট্রং চিফ মিনিস্টার যার পিছের হাড্ডিটা খুব শক্ত তো বললাম তো এত স্ট্রং আর ওখানে দেখে নিন কি হচ্ছে এটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে সবাই করে কোনো নাভাবে কিছুভাবে করে এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড দেখুন আমাদের সংস্কৃতি খুব স্ট্রং ভারতবর্ষের সমস্ত জায়গায় সমস্ত রাজ্যে নিজ রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং যেমন আসামেও ভেরি স্ট্রং আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপরে সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের খুবই দুঃখের ব্যাপার ভাই এখনও বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো কেন করা হলো এখনও বুঝতে পারছি না কেননা এই যে ওয়াকফ বিলের সাথে এদের কী নেওয়া দেওয়ার আছে
এখন তারা রাস্তায়, মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওদের হয়তো ছোটো কুটি ছিল, কিন্তু তাদের জন্য ওটা মহল ছিল, কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন। এটা যদি কন্টিনিউ হয়, আই অ্যাপিল টু হোম মিনিস্টার টু হ্যাভ প্রেসিডেন্ট রুল ইন বেঙ্গল। আর তা যদি নাও হয়, তাহলে এইটুকু রিকোয়েস্ট রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয়, খালি ফেয়ার ইলেকশন হবে। আর আমরা ফেয়ার ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিচ্ছু চাই না। বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না। যুবকদের কাছে কি মেসেজ থাকবে? যা দেখছেন তার থেকে শিক্ষা নিন। সমগ্র ভারতবর্ষে যা হচ্ছে তার থেকে শিক্ষা নিন। যুব সমাজ হয়েছে, যুব সমাজ হলো মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড হলো তারা। তারা যেন শক্ত থাকে, রিলের হাড্ডি যেন শক্ত থাকে। হ্যাঁ, সেটা বলে এটা করেন না। যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ, উনি সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ। তা আমি বলছি, যদি বিএসএফ ধরুন ফেল করলো, বিএসএফ হ্যাভ ফেল্ড, তো বিএসএফ এর পরের লাইনটা কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছিল? আপনার পুলিশ তো দেখছে, তাহলে সেগুলো তখন কি করছেন? আপনি দোষ দিচ্ছেন বিএসএফকে, ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেয়? মানে আমার ওটা ভুল হয়েছিল, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিলেন, একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গরি হয়ে গেছেন, যে কোনোভাবে পাওয়ার চাইব না। একটা স্ট্রং চিফ মিনিস্টার, যার পিছের হাড্ডিটা খুব শক্ত। তো বললাম তো, এত স্ট্রং। আর ওখানে দেখে নিন কি হচ্ছে, একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো ভাবে কিছুভাবে করে। এত বেশি হয়ে গেছে, যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং। ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজ নিজ রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপরে, সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের। একটা স্ট্রং চিফ মিনিস্টার, যার পিছের হাড্ডিটা খুব শক্ত। তো বললাম তো, এত স্ট্রং। আর ওখানে দেখে নিন কি হচ্ছে, একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো ভাবে কিছুভাবে করে। এত বেশি হয়ে গেছে, যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং। ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজ নিজ রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপরে, সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের। খুবই দুঃখের ব্যাপার ভাই। এখনও বুঝতে পারছি না, এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো, কেন করা হলো, এখনও বুঝতে পারছি না। কেননা এই যে ওয়াকআউট বিলের সাথে এদের কী নেওয়া দেওয়ার আছে? এখন তারা রাস্তায়, মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওদের হয়তো ছোটো কুটি ছিল, কিন্তু তাদের জন্য ওটা মহল ছিল, কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন। এটা যদি কন্টিনিউ হয়, আই অ্যাপিল টু হোম মিনিস্টার টু হ্যাভ প্রেসিডেন্ট রুল ইন বেঙ্গল। আর তা যদি নাও হয়, তাহলে এইটুকু রিকোয়েস্ট রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয়, খালি ফেয়ার ইলেকশন হবে। আর আমরা ফেয়ার ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিচ্ছু চাই না। বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না। যুবকদের কাছে কি মেসেজ থাকবে? যা দেখছেন তার থেকে শিক্ষা নিন। সমগ্র ভারতবর্ষে যা হচ্ছে তার থেকে শিক্ষা নিন। যুব সমাজ হয়েছে, যুব সমাজ হলো মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড হলো তারা। তারা যেন শক্ত থাকে, রিলের হাড্ডি যেন শক্ত থাকে।
হ্যাঁ সেটা বলে এটা করেন না, যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ, উনি তো সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ। তা আমি বলছি যদি বিএসএফ ধরুন ফেল করলো, বিএসএফ হ্যাভ ফেল্ড, তো বিএসএফ এর পরের লাইনটা কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছিল? আপনার পুলিশ তো